আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সরকার আবারও সংঘাতে নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো দ্বাদশ নির্বাচনের পর দেশের সংকট আরও গভীর হয়েছে উল্লেখ করে তা নিরসন না হলে সরকারের ভবিষ্যৎ খুব ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো নাইখংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা। বান্দরবানের নাইখংছড়ি সদর ইউনিয়ন সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম ২৮ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এদিকে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এবারে থাকছে দেশের দুর্নীতি একদিনে তৈরি হয়নি উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। বাংলাদেশের কারাপশনটা একদিনে তৈরি হয়নি। জাতির পিতা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে মূলত দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিক্ষোভে পুলিশকে পিটিয়ে হত্যা, এর পেছনের কারণ কি? পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত শুক্রবার থেকে উত্তেজনা চলছে। অত্যাধিক রাজস্ব, মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের জেরে সেখানকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। তা নিয়েই শুক্রবার বিক্ষোভের ডাক দেয় আওয়ামী অ্যাকশন কমিটি নামের একটি স্থানীয় সংগঠন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আবারও সংঘাতের নাটক করছে সরকার, রিজভী। আবারও সরকার সংঘাতের নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। রোববার বিকেলে রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ এবং জনবিচ্ছিন্ন। ভোটারবিহীন সরকার দিনে দিনে অস্থির, বেপরোয়া হয়ে উঠেছে। গত বছরের ২৮ অক্টোবর জনগণের মহাসমাবেশ লন্ডভন্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিতভাবে সংঘাতের সৃষ্টি করে বিরোধীদের উপর দমন অভিযান চালিয়েছে, একই কায়দায় শনিবার যুবদলের সমাবেশের দিনে গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে। তিনি বলেন, গত বুধবার আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ভোটকেন্দ্র বর্জনের মাধ্যমে জনগণ শেষ পেরেক ঢুকিয়ে দেওয়ার পর সরকার আবারও উদ্ভ্রান্ত হয়ে উঠেছে। উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনও প্রমাণ হয়েছে একেবারেই জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আওয়ামী লীগ। একটি দল নিজেদের কর্মদোষে ধ্বংস এবং নিশ্চিহ্ন হওয়ার একটা বড় লক্ষণ। রিজভী বলেন, গত শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঙ্কার দিয়ে বলেছিলেন, বিএনপি এবার নৈরাজ্য করলে আগে তো একটা শিক্ষা দিয়েছি, এবার ডাবল শিক্ষা দেব, আমরা বসে নেই। ওবায়দুল কাদের সাহেবরা ডাবল শিক্ষা দেওয়ার ঘোষণার পরই আওয়ামী লীগ নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজকতা করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। তারাই নয়াপল্টনে পলিথিনের ভেতরে ককটেল রেখে এক ভবঘুরে কিশোরকে আহত করেছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। তারা পরিকল্পিতভাবে আরও নৈরাজ্য সহিংসতা করতে পারে বলেও জনগণ সন্দেহ করছে। তিনি বলেন, নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করবার জন্য নিজেরাই নৈরাজ্য সন্ত্রাসের মাধ্যমে একটি পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করছে জনবিচ্ছিন্ন সরকার। উদ্দেশ্য হল বিদ্যমান পরিস্থিতির ফায়দা লুটে বিএনপি তথা গণতন্ত্রের পথের শক্তির উপর হামলা, মামলা এবং গণগ্রেপ্তার অব্যাহত রাখা। নির্বাচনের পর সংকট আরও গভীর হয়েছে মির্জা ফখরুল। দ্বাদশ সংসদ নির্বাচনের পর দেশের সংকট আরও গভীর হয়েছে উল্লেখ করে তা নিরসন না হলে সরকারের ভবিষ্যৎ খুব ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, একটা কথা আমি বলতে চাই, ওনাদের একটা ফলস ধারণা তৈরি হয়েছে, তারা ওভারকাম করেছে। আমি বলবো সংকট আরও গভীর হয়েছে। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকটও আরও গভীর হয়েছে। সরকারকে সতর্ক করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা যদি এখনও সেটা উপলব্ধি করতে না পারেন, সংকট নিরসনের চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো নয়। নাইখংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা। বান্দরবানের নাইখংছড়ি সদর ইউনিয়ন সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে আরাকান আর্মির গুলিতে আব্দুল কালাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টায় মিয়ানমারের সেলিরঢালা নামক এলাকায় ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামহাতিরছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান,
আবুল কালাম সহ স্থানীয় কয়েকজন যুবক ভোরের দিকে গরু আনতে অবৈধভাবে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন। সকালে ফেরার পথে গুলিতে মৃত্যু হয় আবুল কালামের। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার ইমন এবং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শামসুল আলম। তিনি জানান, আমার ওয়ার্ডের বাম হাতির ছাড়া এলাকার এক ব্যক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছে। তার লাশ দেশে ফেরত আনার চেষ্টা চলছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই ফারুক। ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, যে বন্ধু আমাদের দেশকে শূন্যের কোঠায় নিয়ে যায়, ন্যায্য পানি থেকে বঞ্চিত করে, মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, সে কখনো বন্ধু হয় না। তারা বিনা কারণে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে। এটা আর হতে দেওয়া হবে না। তাদের এই আধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমরা আন্দোলন করে যাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, 2 লাখ টাকার নাটবল্টু ভারত থেকে আমদানি করা হয়েছে 2 কোটি টাকার দিয়ে, আর সেই দেশে বাংলাদেশ থেকে হাজার হাজার ডলার রেমিটেন্স চলে যায়। সেই খবর আওয়ামী লীগ কখনো রাখে না, কারণ তারা প্রতিবেশী বন্ধু। এই অবৈধ সরকারকেও তারা সমর্থন দিয়ে যাচ্ছে। বিএনপির এই নেতা আরও বলেন, আজকে আমাদের বলতে হয়, মানুষকে আর অবহেলা করবেন না। বিএনপি সৃষ্টি হয়েছিল এদেশের মানুষের জন্য, জাতীয়তাবাদের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। তাই আমাদের কোনোভাবে নিঃশেষ করা যাবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে। এই তরুণদের নিয়ে তারেক রহমান এগিয়ে যাবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ এখন এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলা হয় সীমান্তে। মরদেহ আনার জন্য ভারতে হাতে পায়ে ধরতে হয়। এই অথর্ব অযোগ্য ভারতের অনুগত সরকার আমরা চাই না। আমাদের নেত্রী বলেছেন, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। ভারতের সঙ্গে এই দেশের বন্ধুত্ব হবে ন্যায্য অধিকারের মাধ্যমে। বন্ধুত্ব হবে দুদেশের জনগণের মধ্যে, কোনো নিপীড়নের মধ্যে নয়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বিক্ষোভে পুলিশকে পিটিয়ে হত্যা, কারণ কি? পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত শুক্রবার থেকেই উত্তেজনা চলছে। অত্যাধিক রাজস্ব, মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের জেরে সেখানকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। তা নিয়ে শুক্রবার বিক্ষোভের ডাক দেয় আওয়ামী অ্যাকশন কমিটি নামের একটি স্থানীয় সংগঠন। আর এর জেরেই এর মধ্যে প্রাণ গেল 2 জনের। বিক্ষোভে জনতার হাতে প্রাণ গেল এক পুলিশ কর্মকর্তার। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বিক্ষোভের আগেই গত বৃহস্পতিবার রাতে মুজফ্ফরবাদ ও মিরপুরে অভিযান চালিয়ে আওয়ামী অ্যাকশন কমিটির বহু নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবাদে শুক্রবার উপত্যকায় হরতালে ডাক দেওয়া হয়। মুজফ্ফরবাদ সহ সামাহনি, সেহেনসা, মিরপুর, রাওয়ালকোট, হাতিয়ানবালা, কুইরাট্টা, পত্তপানি সর্বত্র হরতাল পালিত হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, শুক্রবার মুজফ্ফরবাদে বিক্ষোভকারীদের একটি মিছিল বের হয়েছিল। শান্তিপূর্ণ সেই মিছিল পুলিশ এবং আধা সামরিক বাহিনী আটকাতে গেলে সংঘর্ষ শুরু হয়। মিছিল থেকে পুলিশের দিকে দৌড়ে আসতে থাকে পাথর। পুলিশ এবং আধা সেনাও পাল্টা আক্রমণে নামে। মসজিদ এবং বাড়িতেও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। ফাঁকা গুলি চালানোর পাশাপাশি জনতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলে দফায় দফায়। হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়। 2 জন নিহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে অন্তত 70 জন। শনিবারও এ সংঘর্ষ চলে। রাস্তা থেকে সরানো যায়নি জনতাকে। 2 দিনের এই সংঘাতের পর আজ রোববার পরিস্থিতি থমথমে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মিরপুর সহ বিভিন্ন এলাকায় বাজার, স্কুল এবং অফিস বন্ধ রয়েছে। এর মধ্যে আরও বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী অ্যাকশন কমিটি।